আমার যারা হেদায়তুল্লাহ জিনু মার্কেটে আছে দোয়ান খুলছে বিসমিল্লাহ কেলার আর হাতে তসবিও আছে এক হাতে তসবি আল্লাহু আকবার আল্লাহ দাঁত না থাকলে হাত ঝাড়া হেদায়তুল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কেন হয় জানোসি কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত আর বালতি হুরাই বামাতে কলার মধ্যে বিষ মাখি দেন এবার ব্যাগে কি ওইটা কি থাকো না পেলা কোন সকাল হাইকবার লাগে এরে কুত্তাও তো কুত্তাল্লাই বিষ মাখে না মাখেনি সকালে স্টাক পড়িয়ে দোকান খুলছে জিনু মার্কেট নামাজ পড়িয়ে আছে আত তসবি কিন্তু এই ব্যবসা হারামের মালের কারণে এই যে হারাম কাজ করছে মৃত্যুদণ্ডের অপরাধ করছে মানুষের বিষ খাওয়াইছে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে ইমান হারাবে আবার আজ যারা হাজি কুদ্দুস হাজি আগ ওই আন্দি অবিরামপুরের ইয়ানো উনিও তসবি তালিল পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব ঠিক আছে আজ যারা জেডি রিলে হচ্ছে জেডিরে হান খাওয়াই দিছে খাও না দোনোগা আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ছে রাত 3টা বাজে জসিম মাইস যারা যারা আসেননি আসি তোরে কলজা তোর রয়েছে বুড়িকা তুই আরো জবা করে গেলে সত্য হ্যাঁ হার্টের রুগী আর হার্টের অপারেশন আল্লাহ তোরে হেদায়েত করো তুই এভাবে দরজা ফিটেছ কা আল্লাহ ও কিতা হয়েছে বাতিজা কম যারা কথা একখান শুনছি আর জিনু মার্কেটের দৈন্দি এই টিনের দোয়ান ইয়েন বেলে 80 লাখ টাকা বেশি এলাইবে আর এক গোষ্ঠীর লোক আর নারে কত রুনাইলেন না ও ধরেন 50,000 বাড়াই দিলাম রাতের আন্ধারে কেউ দেন এক আল্লাহ দেখছে জায়গাটা আরো দিবেন করে কথা দিয়ে এলেছি তো ধরে মেয়া কথা মেয়া আয় আনের বাতিজা আর না যারা হাইজলামি লড়াইয়েন না আচ্ছা কাল্লা বেন না আস ওই মাল 50,000 হাসে দে ওই কথা হরি গেছে শুছি কিন্তু এসামরি মুমিন হই কিন্তু হতা তো সে বেন না কি হই ওয়ায়ুসবিহু কাফিরা দেখছো নবী কিভাবে হাদিসটা বলছে এই সেই জামানা ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া সামান্য স্বার্থের কাছে সে নিজের ঈমান ও ইসলাম বিক্রি করে ফেলে 1400 হলান মারিও মা কাঁদে শুধু স্বার্থের কাছে ঈমান ও আমল বরবাদ করে দিছে মেয়েটা ঠিক না কলজা ছিদ্র করে দিই কত যাইব হেলিকপ্টারে আবু সাইদের আব্বা আম্মারা সান্ত্বনা দিব এটাও না সিস্টেমের লোক ফাটাই লই যাচ্ছে কত সুন্দর কাঁদে কি তার অভিনয় শুধু গদিল্লাই আল্লাহ তোর গদিও রাখতো না গাদিও হারা আলাইম কথা ঠিক কিনা তোর গাদি হারা আলাইম পৃথিবীর কোন শরীয়সারের গাদি আল্লাহ জাগাত রানো গাদি হারা আলাইছে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া আমার উম্মত শুধু স্বার্থের কারণে দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবে এই সেই জামানা এই সে জামানা নবীজি বলছেন কষ্ট হয় শুনতে চাইলে সারা রাত আমি বয়ান করব লিল্লাহি তাকবীর আল্লাহ তাদের কলবের এই তারগিবকে তুমি কবুল করো আমিন এতটুকু নেব না এটা উৎসাহ দিলাম আর কি আল্লাহরও শুনাইলাম আল্লাহরও তো এগুলো হুনন লাগে ফেরেস্তার ঘরে আটকাইবার লাইন আছে আমার কাছে দিতেন নেই যদি আল্লাহরে এমনি প্রশংসা করেন আল্লাহ বইবেন কে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ কোরআনের মুজিজা বাইর কাছে চলিয়ে গেল আমার ভাইয়ে আমার হান্নান ভাই কয়েক মাহফিলে মনে হয় যেন জয়নারায়ণপুর ফাজল মাদ্রাসার মাহফিলে দেখছি মনে হয় যেন হ্যাঁ আমি দেখছিলাম আমার প্রিয় ভাইকে তো এখন যে কথাটা বলছিলাম কোন কথাটা ও ফেরেশতাদেরকে আটকাইবার লাইন কইতাম নি বাড়িতে করছে ভাবি করে কারণ হ্যাঁ তারা হরে আমল এটা করিয়ে লেলে তবুও পরে যাইব যদি কস আল্লাহ কামাই এমবাগিলে জালালে ওয়াজিকা আপনার যেমন ইজ্জত সম্মান সেইভাবে আমি আপনার প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ
ফেরেশতারা কিয়ামত পর্যন্ত লেই শেষ করতে হইতো না, ফোন লাগাইব বার এলাহি নোয়াখাইল্লা আফসারি রে পাইছি ও নষ্ট হাতে ও কি তারে কোটা লিখতাম তো হারিয়ে না আলহামদুলিল্লাহ কি রে আলহামদুলিল্লাহ মিথ্যা আবার কোন সমস্যা আল্লাহ ও যে নাডামি হাতে খেলাইছি আফসারি হাতে প্রশংসা কইছে এইভাবে আল্লাহ তোমার যেভাবে সম্মান ইজ্জত সেইভাবে তোমারে আমি প্রশংসার বাক্য দিলাম আলহামদুলিল্লাহ। এই জিনিসটা বেশি সাইদি সাহেব বলতো কামা ইয়াম বাগিলে জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা রব্বানা লাকাল হামদ, তিনি এটা বেশি বলতেন মাহফিলে সুবহানাল্লাহ। তা আল্লাহ তো লেখসা কেমনে লিখতাম আমনের প্রশংসা শেষ আসেনি, আমনের রাজত্ব মর্যাদা ইজ্জত শেষ আসেনি না কত কেমনে লিখতাম কত সমানে লিখতে থাক কিয়ামত পর্যন্ত খালি লেখ আরে জোরে আয় তো করে কোরআন সুন্নাহর আলোকে বয়ান শুনাইতেছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন, ফিতনা ঘুমন্ত অবস্থায় আছে জমিনে, ফি বিলাদিল্লাহ আল্লাহর জমিনে, তাতাওয়া ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা, এটা এই ঘুমন্ত পড়ি রয়েছি হুতি অজাগর হাফের লাইনি কোনো ব্যক্তির উচিত হবে না সেটারে যাতে জাগায় লেচ্ছাবিদের লাড়া দেয়। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, যেটার লেজ টান দিব ফানা টান দিব তার জন্য ধ্বংস। কেমন লান তারা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান ওয়া লান তাজদাদুল উমুর ইল্লা শিদ্দাতান, দুনিয়াতে আর যা বাকি রয়েছে আগামীকাল 4 জানুয়ারি ফিতনা আর রয়েছে মানুষ দিনের পর দিন কঠিন হবে। কালকে এক অতিথি বলছিল লন্ডন প্রবাসী চট্টগ্রামের এক অতিথি দুনিয়া কঠিন, এখন না খাইলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না খাইছেন কিনা। আগে এক সময় মানুষের জন্য মায়া করত, এখন মায়া দরদ নাই, কাম করতে হইব, কাম না করলে খানা নাই, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, কঠিন জামানা। আল্লাহ ফেতনা ঘুমন্ত অবস্থায়, ওই ফেতনা থেকে বাইশকে জিজ্ঞা গরব হয়েছে। আর দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি থেকে দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি উত্তম, আর হাঁটা ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। নবীজি বলছে ফেতনা থেকেই বাঁচবে কারা, গরব ওই থাকবে। গেছিলি জিনু মার্কেট করতে চা খাবি, তোর গোষ্ঠীর একজনে কথা হারে হাতে বাড়ি গেল সবুজ কমাই কিচ্ছু না আর বাতি ধরে কি তারে করছো মাগো এবার জনটা দিছে তোর কম, কিন্তু তুই এই সময় চা দোয়ানো না থাকলে বাঁচি যেতি। নবীজি কো ফেতনাটা হতে রয়েছে জাগাইও না। 5 আগস্টে ফেতনা তোরা মনে করছো ডুবছে কে ফেতনা দেখছে তুই তোর মধ্যে কেন আইয়া আমি দেখতে পাচ্ছি এই ফেতনা ওলামায়ে কেরামের মারিয়ে লেব তাগুদ্দনটা অত্তরইব তাগুদ্দনটা অত্তরই আলেমগুলারে সব মারিয়ে লেব। আমার কথার লেখ তোরা বলে আফসারি ভাই ইয়াং আলেম তিনি কিভাবে এটা ফেরাসতটা দেখলো, এই যে খাইতে পারেন না পাগল যেতেছে। ইউনিভার্সিটি তখন তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্ররা, সভ্যদারি চলে। এই যে লক্ষ লক্ষ মেয়েরা ছেলেরা যেগুলো অকারেন্স করে না করতে পারতেছে না, এখন তাগুত অত্তরই এই ইসলামী লোকগুলারে মারিয়ে লেব। এই সময়ে যদি ওলামায়ে কেরাম একসাথে একটা মোর্চা তৈরি করতে না পারে আর কিয়ামত পর্যন্ত তারা এই সাজ আর পাবে না। কথা ঠিক কিনা? যদি তারা একটা মোর্চা তৈরি করি 50-60 সিট 70টা সিট যদি ওলামায়ে কেরাম যদি পায় তাহলে সংসদে তারা নামাজ শুরু করে দিব, তাদের থেকে তাগুতেরা নামাজ শিখবে, তারা আল্লাহর দিকে আসবে। আলেমেরা সামনে তোমাদের মরণ। বলতে পারেন আফসারি ভাই এটা কি আপনি ফাইজলামি করলেন? এই আলেম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আলেম, তিনি এই দেশ স্বাধীন করছেন। আলেম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দকে স্বৈরাচারকে হটায় তিনি দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে। এরপরে ব্রিটিশরা 23 জুন 1757 সালের 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই 100 বছরে 1857 সালে সাইদ আহমদ বেল্লভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আল্লাহর ওলিরা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহিমাহুল্লাহ তাআলা, এইভাবে শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, এই কলিজাগুলো এই বিপ্লব করছে। এই এক বিপ্লবের যে মাইটটা দিছে ভারতীয় উপমহাদেশের প্রায় গাছে আলেমের ঘরে মারি ব্রিটিশেরা লটকায় রেখেছে লাশ।
স্বাধীনতার জন্য আলেমদের অবদান। এরপরে আবার 47-এ স্বাধীনতা যুদ্ধে এই আলেমেরায় মাওলানা ভাসানী সহ সব আলেমেরায় অগ্রণী নায়ক। 71 সালে শুধু আলেমেরা বলছে আমরা বাইরে জুলুম ঠিক আছে, বাইরে ভাগ হওয়া ঠিক না, কিন্তু কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। কর্নেল অলি সাহেব এই কথাটা বলছে, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আলেমেরা চাচ্ছে দেশটা ভাগ না হোক, তবে জুলুম করছে পাকিস্তানিরা, এটাই আসা। এটার কারণে লক্ষ লক্ষ আলেমের জেতা খাদা ইলেছে, ঠিক কিনা? এরপরে দেখ এই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে চাই না, জামি সাহেব সাইদি সাহেব লটকাই লেছে মানুষগুলো, ইসলামী আন্দোলন আর বাই করে মারিয়ে লেছে। তারপরে 13 সালের 5ই মে ছোট্ট ছোট্ট সোনামণি কাউমি মাদ্রাসা বাইগুলারে মারি শেষ। আলেমেরা তারা স্বাধীনতার আন্দোলনে সবসময় ছিলি, খানার বেলা তোরা নাই। এই সময় যদি এক না হস 40 কোটি মানুষ তারা শেষ হয়ে যাবে। ফেতনা সামনে আসতেছে, ফেতনা আল্লাহর জমিনের শোয়া অবস্থায় কইডারে ফাঁদি জাগ্রত করিও না। এই 5 আগস্টে তোমরা মনে করো ফেতনা শেষ হয়েছে, কেন? ফেতনা শুরু হয়েছে, সামনে জানি কি হয়। আল্লাহ হয়তো আল্লাহর পক্ষ থেকে ত্রাণকর্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে। বুড়ো মানুষ, কত সেক্টরে তিনি কাজ করব, কেউ যদি ওনাকে সহযোগিতা না করে, চাকা যদি ডিফেন্স এলে ঘুরেতেছে, চাকা কোন আর আগলে আইসি নাই পামচার, গাড়ি চলবো? ইঞ্জিন কিন্তু বেশি লাল সবুজ ইঞ্জিন, সব কিছু ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, চাকা না ঘুরলে জনগণ এবং আমলারা প্রশাসন যন্ত্র যদি ওনার সাথে সাথে কমান্ড না মানে, দেশ মুক্ত হয়ে পড়বে। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে একটা স্পন্দন, একটা সেতুবন্ধন, একটা নান্দনিক একটা স্পন্দন প্রশাসন যন্ত্রে, সেটা থাকবে না। সামনে ভয়াবহ ফেতনা আসতেছে, শুধু কতলে কাতাল শুরু হয়ে যাবে। আল্লাহ আমার আলেমদেরকে বাঁচাও, আল্লাহ ওলামায়ে কেরামদেরকে এক এবং নেক হওয়া তৌফিক দাও। নবী কি বলছে? ফেতনা তোরে সোজা করিয়ে দেব। কষ্ট হয়, বৃষ্টির ন্যায় ফেতনা নাজিল হবে। তারপরে ইহুদি নাসারাদের সব ফেতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। হাদিসটা আর বললাম না, যে ফেতনা আলোচনা করার সাহসও কেউ পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা তারা উমুরান ইজামান লাম তাকুনু তারাউনাহা তাকুন ওয়ালা তুহাদ্দিসুনা বিহা আনফুসাকুম। হাদিসের মান মোবহাম। তো এমন ফেতনা আইব যেটা বয়ান করলে কল্লা থাকবে না। আধুনিকতা, বাল বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রিসেক্স, সুদ ঘুষ ইত্যাদি নিয়ে কথা অত বলা যাবে না। পতিতারা মিছিল করে বাঁচার মতো বাঁচতাম চাই। জিনা করা কি জায়েজ না হারাম? মহাগ্রন্থ আল কোরআন জিনাকারীর ব্যাপারে কি অর্ডিন্যান্স জারি করছে? তাকে পাথরে পাথরে উড়ালাও। আর রাজপথে পতিতারা মিছিল দেয়, আমরা অত মানুষ, আমরা বাঁচতাম চাই। আফসারি হুজুর জিনার বিরুদ্ধে ওয়াজ করে কা? এই সমস্ত এইগুলো হলো ফেতনা, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ। মুসলিম মিল্লাত তো ভাস্কর্য করতে পারে না। 115 কোটি নিয়ে দি পদ্মা সেতুর হিয়ান দি আব্বার মূর্তি, অথচ 115 কোটি টাকা দিয়ে কয়টা ছেলের বিসিএস ক্যাডারে চাকরি দেওয়া যেত? এগুলো হচ্ছে ফেতনা, যেগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে আমাদের কল্লা থাকবে না। দুঃখ কষ্টের ফেতনায় মুসলমানরা ইহুদি হয়ে যাবে। আন আবিল জালদাল জিলান রাহিমাহুল্লাহ তাআলা লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান নাসু হাওলাহুম ইয়ারতাউন হাত্তা আন্নাল মুসলিমা লা ইয়ারজিআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান মিনাল জাহাদে। মাকতুব জয়ীফ কিতাবুল ফিতান। মানুষ বালা খাইবার লাই, ভালো চলবার লাই, ইহুদি নাসারা গো ফাটি হয়ে যাবে। ইহুদিদের কোম্পানিতে চাকরি করে, ইহুদিদের মাল বেচে, ফ্রিজ একখান ফ্রি দিছে, আলগা সালগা লটে লটে মাল এটা কিনলে দিছে আর কি, বুঝেন না? পানি ইডাল না লাগলে হাতাগো ফ্রিজ লই যাই। ওই আমার উম্মত এই কষ্টে পড়িয়া মুসলমান ইহুদি হয়ে যাবে। এটা তো ইহুদি হওয়ার আলামত। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হায় হায়, দেখেন নবীজি বলছেন আখির জামানাতে গর্ভবতীদের ন্যায় অস্ত্র সজ্জিত হবে। কেমনে নবী এসব কথা বলছে?
ওইসান ফাইয়াস্তামিউনা লাকুম আদাদা হামলিল মারাতে তেসাত আশুরিন। মানুষ সেনাবাহিনী এমনভাবে অস্ত্র লইব, হিয়ান্দি পানির বোতল, হিয়ান্দি রাইফেল, গলার মধ্যে বুলেট আর বুলেট অস্ত্র লই, গর্ভবতী উটের মতো গর্ভবতী মহিলার লাইনি। এই আধুনিক যুগে দেখছেন না এখন অস্ত্র। নবী এ সমস্ত কথা কেমন করিয়া বলে? তাম পৃথিবীতে অস্ত্রের জঞ্জনানি ভাই সাহেব, ঠিক নেই? সেনাবাহিনীর হিয়ান্দি অস্ত্র, হিয়ান্দি অস্ত্র, অথচ মানুষ মানুষকে মারার জন্য। কুত্তা কোনো গার মধ্যে রিভলভার বানতে দেখছতি? কুত্তা ট্যাঙ্ক চালাইতে দেখছতি? তোরা আশরাফুল মাকলুকাত, পৃথিবী 1000 কোটি মানুষ তোরা আসস। কত সুখ এই পৃথিবীতে। একসময় মোমবাতি ভাইন, কেরাসি ভাইন হরিবাল্লাই লজিংয়ে ছিলাম, হেতাগো লান হরান পর্যন্ত তেল, আই হরিবাল্লাই তেল নাই। আর এখন ফরমানো চল্লি থেকে কারেন্ট উৎপাদিত হইয়া 1000 কোটি মানুষকে আল্লাহ চালাচ্ছে। সুখ আর সুখ। 1000 কোটি মানুষের কত হাজার বিমান, কত হাজার জাহাজ, কত হাজার কোটি গাড়ি, সিএম পেট্রোল স্টেশনে, পেট্রোল পাম্পে তেল, হুন্ডাটা কাজ করিয়ে তো কস 3 গেতেন, আর আফসারি করতে আছে টাঙ্কি লোড। এই যে এত হাজার কোটি গাড়িরে চালাইতে 24 ঘন্টা আল্লাহর কতটি তেল খরচ হয়। আল্লাহ দিতেছে খনি থেকে, বান্দা নে, শুধু তুই আমার একটা বার থ্যাংক ইউ দে, আলহামদুলিল্লাহ বল। পৃথিবীর কেউ আল্লাহরে পাত্তা দিল না, এতরে হাতে মারিবার লাই অস্ত্র রেডি। ক কাল বায়ে সুম্মা হুতনাতুন, ক চতুষ্পদ জন্তু, গর্ভবতী জন্তু যাচ্ছা ফেটলে একটু আর না হামলিল মারাতে তেসাতা আসরে। ও ভাবি যাচ্ছা নমাইয়া গর্ভবতী আটটু আর না। আল্লাহ সারা পৃথিবীতে আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ, আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা রেডি পরমাণু যুদ্ধের জন্য। এটা কি ফিতনা? এটা কি ফিতনা? এই এমন একটা যুগ আইব, ফিতনাতে মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। নাউযুবিল্লাহ। عن عمران بن حسين رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال تكون 4 فتن الاولى يستحل فيها الدم। কো 7টা ফিতনা নাজিল হইব আমার উম্মতের ভিতরে। প্রথম হইল তারা একে অপরের মারণ হালাল মনে করব। রাষ্ট্রযন্ত্রের আইন দিয়ে হালাল করছে। ব্রিটিশের আইন করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকেরে লটকাই হাসি দি গেঁড়ি কাড়িয়ে লাও। নেজামি সাহেবের গেঁড়িটা কাটিয়ে লেছে, হাতের রগগুলো কাটিয়ে লেছে, পায়ের রগ কাটি মৃত্যু নিশ্চিত করছে। কই আখিরি জামানাতে তারা মানুষ মানুষকে হত্যা করা হালাল মনে করব। আরাবিয়ান কান্ট্রি তো বিদ্রোহী কই কই বিরোধী বিপক্ষীয় দলের বিরোধী দলের কতল করিয়ে লেছে। আমার ভাই হাফেজ মুরসিও কোড়ের মধ্যে দরপড়াই মরে গেছে। এ সিসি ফুলাডা ধরল না তো তার প্রশাসন যন্ত্র। হাফেজ কোরআন ও আরশের রব হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। আরশের রব হাফেজ ইসমাইল হানিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব ইয়াহিয়া সিনওয়ার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। এই ফিতনা হলো মানুষ মানুষের মারা হালাল মনে করব। সাইদি সাহেব জীবনে একটা মূর্খা চুরি করছে। আমি তো জীবনে কত বিয়ে আর মেয়ে লিওয়াজ করলাম, উনি তো এগুলো করে না। ওনার দর্শন মামলা দিছে। হায় 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 মারবার লাই এ কারুন্যা সোরা ফেরাউন্যা সোরা মুসা কলিমুল্লাহ পর্যন্ত দর্শন মামলা দিছে। যিনি সোহাইব আলাইহিস সালামের বদিল্লা দিছে, সোহাইব আলাইহিস সালামের ফ্রেঞ্চের মতো জান্নাতি 2টা মাইয়া 10 বছর বদিল্লা দিছে। কোনোদিন মাইয়াগুর দিকে চায় না, হরে খুশি হয়ে দোনো মাইয়া বিয়া দিছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন্যা সোরা রাষ্ট্রের এক আফারেদি দর্শন মামলা দিছে। ট্রাইব্যুনালে ওনারে শাস্তি দিছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ফেরাউন্যা কয়, এই মুসা তোমার কোনো কথা আছে? সে আছে এই মামলার বিরুদ্ধে কোনো আপিল আছে? কয় একটা কথা আছে, আপিল আর কিতাব। আমার মামলার বাদীকে? কয় এই মহিলা। উনি আল্লাহ জাল্লা শানু জালালিয়ত মেজাজ দিয়ে বললেন, এই মহিলা তুই আজকের আগে আমারে কোনোদিন দেখছ? হুজুর না।
তাইলে দর্শন মামলা করলি যে ও কারুন্যা ফাঁড়া শিল্পপতি হেতে আমারে মাল খাওয়াইছে টিয়া দিছে আরে কইছে কোড়ো মিথ্যা সাক্ষী দিতাম উত্তরা গুলশান বনানীতে ফ্ল্যাট রাখছে আরে কইছে মিথ্যা সাক্ষী দিতাম। এই কারুন্যা সোড়ার ফেরাউন্যার বংশধর এখনো দুনিয়াতে আসেনি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে দর্শন মামলা, বাড়ি গাড়ি দিব কই? শুকরঞ্জন বালি, আল্লাহ তার হায়াতে বরকত দাও, আমার প্রিয় দাদাকে সুখে রাখো, ইমান আমার জন্য তৌফিক দাও। তিনি বলছেন কো না তো সাথী সাহেব আমাদের ফ্যামিলির সাথে এগুলো করেন, আমি কেন মিথ্যা সাক্ষী দিব? আর ওনারে গায়েব করিয়ে এলেছি। কেমনে মুসলমান এগুলা করে? এদের ইমান তো শেষ। তো একটা ফেতনা হবে ইস্তাহিল্লু না ইস্তাহিল্লু ফিয়াদ দাম, 2 নম্বর ফেতনা হবে ইস্তাহিল্লু দাম অল মাল, একে অপরের মাল খাওয়ান হালাল মনে করব। আপনি বিল্ডিং করবেন, আপনি টাইলস কিনতে পারতেন না, আপনার গ্রামের সান্দা বাজারে কইব আমি টাইলস দিব, আরোগ্যকে হাতে বালু দিব। আমি লাকসম বালু হুরাই রোগ্যারে ফোন করি, হুজুর আমি বালু বেশি তো তুই বালু বেচলাই কিনতাম। আমি হাজিগঞ্জ জিয়ানো মাহফিল করি, আমি এত বালু আর দিয়ালাম ফিরি কোন না, তো আপনি বালু সেখান থেকে আনতে পারবেন, আমি দিই মাল ফাতর 226 টাকা করি, 185 ফুট ডিউ করলাম, ওমা মাল দেয় 100 ফুট না, আল্লাহ দোয়া হুজুর আপনার আঙ্ক ভক্ত, আপনার ভক্ত আমরা। একটা ট্র্যাক্টরে 12,000 টাকার ফাতর নাই, কেমনে মাল খাইবেন? এটা তো হালাল হবে না। আপনি চন্দ্রগঞ্জ বাজারে দোয়ান লইলেন 2 কোটি টাকা দিয়ে, সামনে রোডের জায়গা, আপনি রোডের জায়গা ফল দোয়ানদারের কাছে দিছেন। গ্রামের বড় ভাইরা, মহল্লার বড় ভাইরা রোডে সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দিই সুন্দর করে 20 টাকা 30 টাকা করে চাঁদা নিচ্ছে। কি জবাব রবের কাছে দিবেন? আমার উম্মত। 2 নম্বর ফিতনা হইল তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করব। আফসারি ভাই বাড়ি করেন, আমি মাল খাইতাম নৌকা জোর করি বেছে, আপনার রড তা তো কিনতে হইব। 25 টনে এক গাড়িয়ে 60 টন নাই, না আমি বেশি, আপনারা কম রেটে দিও। কিতে রে কেমনি রে মুসলমান এসব সিটারি শিখিয়ে লেলো, আমি এটাই বুঝি না। ওগা ফোন দিছে আফসারি ভাই হ্যাঁ লাকসম বিল্ডিং করিও, অনয় বিদেশ তো আইন, একজন আর রড দিয়ে এলার, একজনে আরে বালু দিয়ে এলার, একজন আরে ইট দিয়ে এলার, আরেকজন আর ফাইল ফাঁস করা এলার, আরেকজনে আরে তারপরে এই সিমেন্ট দিয়ে এলার। পাগল করে গেলেস তাতে মূলে কিনবো 10 দোয়ান যাচাই বাছাই করে নিব, একজনে গিরিল দিয়ে এলার, একজনে এসাস দিয়ে এলার। কেমনে দিয়ে বড় লোকিগুন রয়েছে, বাসি রয়েছে সাঁদা দিতে দিতে। আমরা কি হয়ে যাচ্ছে দিনের পর দিন। হালাল ভাবে লোভিং করবেন, ভাই আমি আপনার এলাকার মানুষ, আপনি আমার থেকে কিছু মাল যদি দয়া করে নেন, আমি আবেদন রাখলাম। আল্লাহ দেখা যায় আবেদন করলেন আরেক জায়গা থেকে এই হয়ে যাবে। আমরা তো অনেক জায়গা যাই মাল কিনে এলে তার লোকের জীবনে দেখাও নেই। আমি পাথর আনলাম 1 লোক থেকে, তার জীবনে দেখিও না। একজনে বলছে ভাই আফসারি ভাই লোকটা ভালো, ছেলেটার আমি দেখিও না, অ্যাকাউন্টে টাকা দিয়ে সে আমার জন্য পাথর ফাটায়। দেখলাম যে অ্যাকোরেট মাফ, সততা। প্রিমিয় গাড়ি কিনলাম টয়োটা কোম্পানিতে, আমি জীবনে দেখছি টয়োটা কোম্পানি আমাকে এমন মাল দিয়ে দিছে, আফসারি ভাই সাসপেন্সারের এই মালটা নষ্ট হবে, আপনারা এটা স্পেয়ার দিছি। আফসারি ভাই চাবি আপনি এটা হারাইতে পারেন, 2টা চাবি দিছি। সামনে যে গ্লাসটা ভাইয়া, এই গ্লাসটা যদি ভাঙে, হলবাইনার হলে ইয়েনো যদি ভাঙে আপনারে এটা আর পাবেন না। আমরা বেলজিয়ামকে টেকনোলজিটা দিয়ে ফেলছি, 1000 কিলো স্পিডে চললে আমরা গ্লাসটা টেস্ট করছি, এটা ভাঙতো না। আবার আপনি অ্যাক্সিডেন্ট হতে লাগলে আপনার পাওয়ার স্টার্টিংয়ে আমরা একটা বেলুন দিয়ে দিছি, ভাইয়া আপনি মুসলমান আমি কাফের তাতে কি, তবে আমি আপনাকে আই লাভ ইউ। আপনি আমাকে জাপান দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। দেখেন তাদের ব্যবসার মালগুলো, একটা গাড়ি 100 বছরও নষ্ট হয় না। সরকারের যে মিটসুবিশি গাড়িগুলা, এক একটা সচিবের আগের গাড়িগুলো, এগুলা 50 বছর আগের। রেল ইঞ্জিন আছে ফ্রান্সের, মালগাড়ি চালাতে দেখবেন একটা মোড়া ইঞ্জিন। এই যে মালগাড়ি চলে হরনটা দেয় 3-4 কিলোমিটার যায়। আমরা ছোটবেলা ল্যান্ডা থাকতেও দেখছি ইঞ্জিনিকেন এখনো আছে, হরনটাও নষ্ট হয় না। অথচ ফ্রান্সের আমরা কোনোদিন দেখি নাই। আজকে 60 বছর 70 বছর তাদের ইঞ্জিনটা। কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছে? তাদের ভিতরে সততা আছে। আমি তোদের আলেম, তুই আর 3.5 পা দেশের আপেল কিনতে গেলে ভাই সব 8 টাকা মশা। এদিন না নারায়ণগঞ্জ তুলেছি, এর দূর দাঁড়িয়েতের একেছে, যেটা আপনার ভালো লাগে আপনার হাতে সাহায্য দেন, আনার দিছে পরি।
কোথায় আছি দিনের পর দিন, কোথায় আছি আমরা? আল্লাহ এ জাতকে তুমি বুঝার তৌফিক দাও। এই একজনের মাল আরেকজনের খাওয়া হালাল মনে করবো। 3 ওয়াসালাসাতু ইস্তাহিল্লু ফিয়াদ দাম ওয়াল মাল ওয়াল ফুরজ, লজ্জাস্থান হালাল মনে করবো। মেয়েরা ফটো গেছে তোর বোনের মতো, তুই এর গল্লকে কেন প্রেম করলি? খারাপ অশ্লীল ভিডিও লিঙ্ক দিয়ে দিস, মাইয়া এটা সাই ঠিক দেখতে পারে না, তুই সিস্টেম করে শরবতের লগে এর নিশা খাওয়াই দিস, সংঘবদ্ধ দর্শন করছে। আপনি ইউনিভার্সিটির টিচার, আপনার মেয়ে ইউনিভার্সিটির টিচার, ছাত্রীরা আমার কাছে বিচার দেয় তো, আফসারি ভাই আমার আব্বা তো নয় আপনার দাড়ি লম্বা, আমাদেরকে দর্শনের প্রস্তাব দেয়। তুই যদি আমার কাছে না আসস, সামার ভ্যাকেশনে যদি না থাকস, আমি তোর বাইবার নম্বর 20 দিতাম না। এগুলা বললে রাষ্ট্রের সবরেন্টিটা থায়নি। ইস্তাহিল্লুনা ফালস, তারা লজ্জাস্থানকে হালাল মনে করবো কিভাবে? দিয়ে লেছি এনো দোয়ান, বেড়ির হাড়ে দিয়ে লেছে মোটেল, খুপুরি খুপুরি গরবানে রেখছে। খোলা মাইয়া হিয়ানো গিরিল খায়, কি খায়? গিরিল খায়। এমিয়া কি হোটেল দোয়ান দিছে না হোলা মাইয়ার দোয়ান দিছে? কি দোয়ান দিছে? ওই দালাল বাজার দিকে একটা আছে, ও দালাল বাজার যাইবার আগে কি দিঘি কয় রে? দালাল দিঘি। হ্যাঁ দালাল দিঘি। কি দিঘি? দালাল। দালাল দিঘি দিক হিয়ানো কহজের শুয়ারি বাগানের তলে বানা চলে। কিয়ামতের আলামত, এটা ফিতনা। যুবক তুমি সহি থাকো, আল্লাহ তোমাকে বিয়ে করাবেন। আল্লাহ বলছেন বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি জান্নাতে, আদম সফিউল্লাহ, তোর আব্বা তোর আম্মাকে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া আমার জান্নাতে থাকো, খাও, কুলা মিনহা রাগাতান হাইসু শি'তুমা, মন যা চায় খাও। আবার তোকে বলছে ও আমার জিনু মার্কেটের বান্দারা বান্দিরা, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো, বিয়েটা আমি করাবো, অনুষ্ঠান আমি করবো। সুবহানাল্লাহ। যুবক জান্নাত দিকে যাইও না, আম্মা জান্নাত দিকে যাইয়েন না, পরকিয়া করবেন না। কলিজার টুকরা ফর্দার আলের আমার আম্মাজিরা, একটা ফিতনার কথা এখানে আছে, এইখানে পাইছি। এই মহিলা কখন সে তার মাঝেও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন, মহিলা যখন অন্য পুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায়, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে, পর্দাটা সে সরাইয়ে ফেলে। আম্মা কেন জানাবে বিচারের দিকে যাবেন? নায়িকা আমার প্রিয় বোনেরা, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে, বিয়ে শাদী বসেন, ঘর সংসার করেন, জেনা ব্যভিচারের দিকে যাইয়েন না। মুসলমানের মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা যথাসময় বিয়ে বসে ফেলো। প্রিয় বোন এস্টাবলিশ অজ্ঞা সচিব হয়ে গেছে, অন বিয়ে বইয়ে না। এবারে হজে দেয়া তার সাসাল্লাহ আফসারি সাপ অন আর বাতি যেটারে বিয়ে দিতে ইল্লাম না, আইকো তো জামাই কি সব মিলতো আনবেননি, ন প্রস্তাব দিতেন না, আয় করি গেলাই, বয়স তো 40 হয়ে গেছে গা, কনা হুজুর করতো না, হুজুরের কাছে বিয়ে বইতো না। তারা কি আরেক গ্রহের মানুষ নেই? অনেক মাইয়া তো মরে গেলেও হুজুরের কাছে বিয়ে বইতো না। মাইয়ার মা মাইয়ার বাপ বহুত নিয়ত করছে আলেম সাহেব বিয়ে দিবে, 13 করে জব করে বিয়ের অনুষ্ঠান করছে। বিয়াল বেলা মাইয়ার মা কছি কবুল ক, কাপিন লেখা পড়ি হয়ে গেছে, কবুল ক। মাইয়া কহ আল্লাহ রে হাগল বানাইছে, কবুল করতাম, তুই কবুল ক। মা জি এটা কিতা করছো তুই এত বড় ব্যাট ডিপে যে কেন হেড লইলাম? মা হুজুরের দাঁড়িয়ে দেখছি না, আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে। খবরদার প্রিয় ইউনিভার্সিটি বোনেরা, যথাসময় বিয়ে শাদী বসে যান। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কতটুকু এস্টাবলিশ হয়েছে। ইমান ও আমলের সহিত যদি কবরে আসতে পারেন, ফিতনা থেকে যদি বাঁচতে পারেন, এটাই বহুত বড় কিছু। আখিরি জামানাতে প্রিয় বোন ঠিক থাকতে পারবেন না, অফিস আদালতে একা একই আপনি ঠিক থাকতে পারবেন না। আপনাকে ইবলিস আপনাকে ফিতনায় ফেলে দিবে। আল্লাহ আমার প্রিয় মুসলিম বোনদেরকে তুমি বাঁচাও, পড়ি আমিন। এই যে আমার প্রিয় বোনেরা বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে যায়, আরেকজনে সাজাই গোজাই দিয়ে গাল টানে, এটা টানে, ব্রু প্লাগ করে, এটা কবিরা গুনাহ।
যেগুলোতে আপনার সেফটি থাকবে না, মোবাইল নম্বর আপনার সিস্টেম করে সিন্ডিকেটরে দিয়ে দিবে। হচ্ছে তো ঘটনা। তো ইস্তাইলুনাল ফারজা কিভাবে? তারা একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে। কক্সবাজার গেছে শিক্ষা সফর, শিক্ষা কিতাবের নাম বার মতো, শিক্ষক আর ছাত্রী বাপের মতো। কিতাবের নাম মতো, কিতাবের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মতো লোক হলবাইনার হলে যদি উনি বসত, ইবলিসের ছোরা চন্দ্রগঞ্জ থেকে গাড়ি ঘুরাই ওই উদয় বাবুর রাস্তা দিয়ে যাইত 10-20 কিলোমিটার ঘুরি। একদিন উনি সংসদে তো আসি, গড় এমনি বরিস গড়ের ওইডাত তো হাজি আদায়তুল্লাহ যার উড়ান দি ওই হাতের মধ্যে কাজ করি বেলা ষাট খিল বিয়াল বেলা মোরা দিল তাহলে আনু এমনি বরিস। হাজি আদায়তুল্লাহ জিজ্ঞা, আমিরুল মুমিনিন একটা প্রশ্ন করতাম আপনাকে, আপনাকে সকালেও যাইতে এইভাবে বিষণ্ণ মনে বসে থাকতে দেখলাম, সন্ধ্যা হয়ে গেল আমি আপনার উঠান দিয়ে যাচ্ছি, আপনি একই অবস্থা বসে রয়েছেন, ঘটনাটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হে আমার প্রজা জনগণ, চাচ্ছিলাম এই কথাটা মিস্টেরিয়াস ম্যাটারটা পৃথিবীবাসীকে বলবো না, এখন তো বলা লাগে। আমি কেন বসে রইলাম? জগৎ জননী আমার মেয়ে এবং আমার মা উম্মে সালমা বাড়িতে বেড়াইতে আসছে। উনি তো রহমতুল্লিল আলামিনের ওয়াইফ, জেনারেলি সকলের মা। আমার মেয়ে কিন্তু আমার মা, আবার আমার মেয়ে দুই রকমের আত্মীয়। সে আমার বাড়িতে বেড়াইতে আসছে, বাপের বাড়িতে বেড়াইতে আসছে, তোর ভাবি অন্য কাজে গেছে, এই জন্য আমি অন্দরমহলে যাচ্ছি না, ঘরের ফইটাতে ফোর্সের মধ্যে বসে রইলাম। ইবলিসে কোনো আমাদের বাপে মেয়ের ভিতরে ওয়াসওয়াসা দেয় কিনা? আল্লাহু আকবার। কেমন ওমর, যিনি রাসূলের হাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের টিকিট পেয়ে গেছে, আশুরায়ে মুবাশশারের একজন, যিনি আল্লাহ রাসূলের বাম ফাজরে কোলাকুলি করে শ্বশুর জামাই, ডাইনে আবু বকর বামে ওমর, তিনজন ঘুমিয়ে রয়েছেন রওজা থারে। তিনি শয়তানেরই বাপে মেয়ে ফর্দা এভাবে করছে। আর আমাদের কিতাব হইল মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। আপনার মেয়ে কক্সবাজারের উপজেলা রিজভি অফিসার, আর মেয়ের জামাই ঠাকুরগাঁও পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী অফিসার। কদিনের পর জামাই রয়েছে বোদা আর বউ রয়েছে কক্সবাজার। মন ঠিক আছে, কিতাবের নাম। মুসলমানের বিয়ার দলিলে আছে, দখলে নাই, দলিলে আছে। এই নি বিয়ের হুকুম। ইসলামী শরীয়ত কনস্টিটিউশনে বিয়ে কাকে বলে? ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেফরাশ। নুরুল আনোয়ারে দেখেন আপনি, আমি সব অর্থ করলাম না যেহেতু বাচ্চারা আছে। তো এই ইজ্ঞা হিজ্ঞার লজ্জাস্থান হালাল মনে করব। সানজিদা আফা, ঠিক কিনা? হযরত তসলিম আফা। আল্লাহ এই উম্মতকে হেফাজত এবং হেদায়েত করো। 4 ওয়া রাবিয়াতুদ দাজ্জাল, 4 নম্বর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই প্রিসেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। আল্লাহ, বিদেশ ভ্রমণে সতর্ক থাকবেন। হযরত থাইল্যান্ড শরীফে আমার 5 তলাতে হোটেল দিছি, হযরত থাইল্যান্ড শরীফে। ওমা তালা তালা খাট, এ 7 তালা খাট, ওই সিস্টেম করা, এটি না দেখলে বুঝান যেত না। খাট এক কানের ভিতরে 7 ছিট, খুঁপড়ি খুঁপড়ি পর্দা দেয় না। ওমা আমার উপর তালা তো আমেরিকার 2 মহিলা, কি সুন্দর নামিয়েছে, সব খোলা। আমি কোন রকম চোখ বন্ধ করি, আল্লাহ কি করলাম, নিচে ম্যানেজারের করলাম, হোয়াট ইজ দিস? ইন হোয়াট রিজন টু ফিক্সড মি এই গার্লস অ্যান্ড বয়েজ মিক্সড। তুই আরো হোটেলে কিনলে এটা সিট দিস। আই এম দ্য স্কলার অফ ইসলামিক স্কলার ইন বাংলাদেশ, আই উইল স্লিপ ইন দ্য রোড। আমি রাস্তা তো টেয়ার গোষ্ঠী কিলে ক আপনাকে ঠিক, তোর ঠিকের গোষ্ঠী গেলে তোর হোটেলে হেসাবও করি নাই, যাও না যে হোটেলে আর ইমান রাখতে আর কষ্ট, তুই আর কনে দিস, তুই আমি এড্রেসে দেস না, তুই আমার ফ্রি সেক্সের ইয়ে দিস। বিদেশ যাইলে এভাবে সতর্ক, ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। যুবক
তুমি নিজেকে নিজে সেভ করো। প্রিয় যুবতী বোন, তোমাদের সেফটি হচ্ছে যথাসময়ে বিয়ে শাদী বসে যাওয়া। নবীজি বলছেন মিসকিন, যে মহিলার স্বামী নেই সে মিসকিন, তো আমিল মিসকিন। কেমন? স্বামীর সাথে ভালোবাসা না থাকলে কি হইব? মতিউর রহমান রেন্ট হয়ে যাইব। হ্যাঁ, ঠিক না? আর যেই পুরুষের স্ত্রী নাই হাতে কি মিসকিন। মিসকিন মানে কি? হাতে রোডে গাঁডে হতে তার কোনো বাড়িঘর নাই, হাতে যে দেয় হাতে ঠাল্লা দেয়। হ্যাঁ না, বাতল টোকাস বেড়া, তুই আজকার টোকাস, ভাই আজকার টোকাস কর না, তুই চোর চোর কই হাতে ফিটা ধরে। ইবলিসে যে বেটার বউ নাই হাতের ইবলিস চতুর্দিক থেকে ঘুষায়, কিন্তু তুই তো মিসকিনে না। তার ইমান ঠিক রাখা মুশকিল হয়ে যায়। সরকারি অফিসারদেরকে আমি বলবো, প্রিয় ভাইয়েরা, ওয়াইফকে কাছাকাছি রাখবেন। টাকা যা খরচ হয় হোক, দরকারও যদি রু হারায়, কলজা যদি দরধরায়, ভাবিরে উনানোর দরকার নাই। সিস্টেমে আরেক কান কোন লাকসানা এক কান করিয়ে নেবে। আমি ইনশাল্লাহ এটা প্রস্তাব রাখছি, সংসদে আইন পাস হোক, যাতে বড় বউ থেকে যাতে পারমিশন না নেওয়া হয়। এটা একটা কুফরি আইন। মরি গেলেও তো এরা অনুমতি দিবনি, দিত না। এমনি কিন্তু বাম্পার লেব আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে যাই ভাবিরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছে আমাকে একটা বিয়ে করাবে, দেখি 1 মিনিট টিকে কিনা করো, কোবা লাই কাটিয়ে লাই। এরকম সিটিং মা বোন আমাদের বেগমগঞ্জ নাই রে। কিরে এত রাতে বুঝে তোরা ওয়াজন আছে কটা বাজছে? আমি চাইতেছি তোরা আস্তে আস্তে যাবি গই, আই কোন রকম ছুটি হয়ে যাইব। তোরাদের রেডি আছো দেয়া যায়, তাহলে চলবে চলবে। এই জন্য হন আমার পুলিশ ভাই, প্রশাসন যন্ত্রের ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা কাছাকাছি বাবির ঘরে রাখবেন। আপনি আগে জাহান্নাম থেকে বাঁচেন, মাল হরে কামাই। আল্লাহ 300 জন এমপির ভিতরে অজ্ঞ এমপির মাথার ভিতরে এটা দিও। আমি ওসিয়ত করলাম সংসদে দাঁড়ায় যাতে বলেন, মাননীয় মহামান্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যাচ্ছি, এই যাতে দ্বিতীয় বিয়ে করতে যাতে ওয়াইফের কাছে পারমিশন না নেওয়া লাগে, এই আইনটা পাস হোক। মোনাজাত কর, আল্লাহ একজন এমপি যাতে এই প্রস্তাবটা রাখে, যদি না রাখে আফসারি বাইরে আর হাঁটাবি না কিতা। হ্যাঁ, 5 বছরের এমপি ওই সারা জিন্দিগি আরে কমাইবি, আমি মাপসাই। ডক্টর ইউনূস সাহেব এখন বাবি সাহেবারে কইতে আছে, মুক্ত বিহঙ্গের মতো ছিলাম, 228টা রাষ্ট্র ঘুরতাম আমি, আমার একটা লেকচার ছিল $75,000, আর বাংলাদেশে 1 মাসে বেতন হয় 1,02,000 টাকা, যেখানে আমি একটা ঘন্টা বিক্রি করতাম কয়েক কোটি টাকা। এই ইয়াজুজ মাহুজ 40 কোটিটা চালাইয়ের কেউ হলে না কারো কথা। কেন আমি এই দেশের দায়িত্ব গ্রহণ করলাম? সবাবও তিনি বেশি ভাবেন। উপদেষ্টাগুলো কত কষ্ট করতেছে, তারা কষ্টের আশ্বাস নাই, কেউ তাদের জন্য দোয়া করতেছে না, সাহায্য করতেছে না। আল্লাহ আমাদেরকে তুমি আনসার হিসেবে কবুল করো, আমরা তাদের পিছনে আছি। তত্ত্বাবধায়কদের আমরা দোয়া করব, 2-3 গাছে মালরুন নাস্তিক এ জানোয়ারের করে আল্লাহ শেষ করো, ঠিকই না? এগুন নবীর দুশ্মন একটা আছে না, কিতা সরোয়ার কিতা কিতা হাতে হাতে সমকামিতারে প্রমোট করে, তারে দ্রুত প্রত্যাহার করা হোক তার এই পথ, ঠিকই না? আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রয়োজনে পিনাকি ভট্টাচার্য দাদাকে বিদেশ থেকে এনে তাকে বানানো হোক, ইলিয়াস ভাইকে সাংবাদিক ইলিয়াস ভাইকে বানানো হোক, ঠিক না? তারপরে উপসচিব সচিব যিনি ছিলেন এই মাকসুদুর রহমান স্যার, কত ভালো মানুষ রে। তারপরে যে সুলাইমান, ডক্টর সুলাইমান চৌধুরী, এরকম বোনাফাইড কিছু লোকের 50টা লোককে বানানো হোক, ফরিদি বানানো হোক। আমিন ক। এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার, এটা B1 কনস্টিটিউশনের ঊর্ধ্বে সরকার। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। হাসান আরিফ স্যার মারা গেছেন, তত্ত্বাবধায়ক উপদেষ্টা, আল্লাহ তাকে কবরে আপনি ক্ষমা করে দেন। তিনি এই 83 বছরে আমাদের দায়িত্ব পালন করেছেন, তাকে ক্ষমা করে দেন, তার কবরকে নূরে মুনাওয়ার করেন। কষ্ট হয়নি? কষ্ট হয়?
তো প্রিয় বন্ধুরা, এমন একটা ফিতনা আরো আইব, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে। যারা বিয়ে করছে শুধু তারা জানে, সাংসারিক পারিবারিক নির্যাতনে অনেক সময় কয়, আল্লাহ তুমি আমার একদিকে লই যাও, যাই গইয়া, এটা বিয়ের হরে বুঝবি, মনে করতেছ বিয়ে খুব সুখের। যারা শেখ খাইছে তাকে খবরটা লজ্জা পাল্লাও। এই যে জিজ্ঞা আফারে বিয়ে করছে ট্রাক মার্কা, 3-4 মাস হাতের কাছে আসিল, হাতের মাল টাল ব্যাগ লই উত্তরার ব্যবসায়ী দিছে, আরো আতে হারিকেন বাঁধায়। আবার আরোগ্য আছে না, আর নাসির বেরবো আতে হারিকেন দিয়ে আর বাইরে দিছে, শেষ করি আর বাইর কেরিয়ারটাও নষ্ট করে দিছে। যারা শেখ খাইছে শুধু তারা বোঝে অবস্থাটা কি। এই আখিরি জামানাতে মানুষ চাইব দে গণভবন থুই দায়িত্ব চাইব, নিজ বাড়িঘর থুই, নিজ গণভবন থুই পর্যন্ত দায়ী গেছে গা, নিরুদ্দেশ হইতে চাইব। এটা কিয়ামতের আলামত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك مشحون هو وأهله يموج بهم في البحر من شدة ما في الأرض من البلاء। হাদিসের মান দাঈফ, কিতাবুল ফাতাহ। এমন একটা জামানা আইব, মানুষ নিজের হোলামাইয়া লই সাগরে নৌকার মধ্যে জাহাজ উড়ি যাইব গো, আল্লাহ এক মিলে যাও গো। গেছে না দাঁড়িওয়ালা বাবা, নৌকার মধ্যে উঠছিল তো, কয়েকদিন নৌকার মধ্যে ঘুরছে, আবার ওই বন্ধুরে লই, আনিস ভাই সাহেবের লই, ঠিক কিনা, ওরে না যাক চলিয়েছে সদরঘাট ইয়ে আয় কাহারে কিতা ধর, বুড়ারে ধর না, ওই এনে বলেছে দেতে গামছা, নৌকার নতুন গামছা লাগাইছে। মানুষ দায় যেতে চাইব, শখে নি দায় গেছে। এই যে ফেতনা পড়ছে, তারা এই ফেতনাটা ওভারকাম করতে পারতেছে না। অনেকে মৃত্যু কামনা করতেছে, ইয়ে বই আল্লাহ মারিয়ে লাই, আরে মারিয়ে লাও। ফেতনা থেকে ফানা চাইতে হইবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে জনপ্রিয়তার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে আপনার বন্দা হিসেবে কবুল করেন। আমরা দোয়া করব ওই 300 জন ভাই যারা দায়ী গেছে, আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দেখ, তাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করুক। যত গুনাহ করুক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি, দিব। তারা শুধু একটা বক্তৃতা দেখ, ভুল করছি, আমরা আমাদের প্রিয় ভাইদেরকে আবার মাথার তাজ বানাবো। যে ভুলগুলো তারা করছে, ওলামায়ে কেরামের প্রোগ্রাম বন্ধ, আমরা বড় জোর তাদেরকে পরামর্শ দিতাম, এটাই তো। কোনো হুজুর কি এমপি মন্ত্রী হইতেছে নি? তোরা হইবি, তোরা আমাদের স্টুডেন্ট, আমরা তোদেরকে অ্যাডভাইস করব। আমরা চাই তোরা এমপি মন্ত্রী হো, তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই। কোন নবী রাসূল তো প্রেসিডেন্ট হওয়ার জন্য আসে নাই, দায়িত্ব গ্রহণ করছে তোদেরকে শিখিয়ে ফেললে। আমিন কো। এমন ফিতনা আইব, মানুষ দায় যেতে চাইব, কি করতে চাইব, দায় যেতে চাইব। দায় গেছে না, গণভবন থুই, মুরগার রাঁধি, মুরগার গোস্ত থুই, দাইছে কি করছে, এদের শর্ট করে চলিয়ে লাশও আয়তো লেইরা, তার লাশটাও কেউ গ্রহণ করবে না, এটাই ফাইনাল কথা। তার আব্বাকে যেভাবে জানাজা দেয় নাই, গোষ্ঠীর কারে একজন 12-13 জন লোকে খানে আল্লাহু আকবার। আর সাইদি সাহেবের জানাজা খানায় কাবাতে পর্যন্ত হয়েছে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রে হয়েছে। কথা ঠিক না? মুত্তাকিদের জন্য চূড়ান্ত পরিণাম। সাইদি সাহেব কি জীবনে ওনার লগে কোনো মাহফিল আমার দেওয়া হয়েছিল, জেলখানা একবার দেওয়া হয়েছে, দোয়া নিছি ওনার সাথে, কাঁদলাম, উনিও কাঁদলেন। তো এই যে ওনার নাম বলি, এটা মহব্বতে বলি, আল মহাব্বত লিল ঈমান, এটা ঈমানের ভালোবাসা। তো এই ফিতনা আসবে, মানুষ দায় যেতে চাইব। অনেকে বোর নির্যাতনে বিদেশ গেছে গা, আর আইয়ে না, হায় হায়। অনেকে বোর নির্যাতনে ব্যবসা করছে, বাইর থাকলে কোয়া কবি কিতে করবো, সাঁতওয়ানো বেচা কিনা নাই, বইছে কিও কবা গড় থাকলে বনাবন্তি নাই, দনগা কুত্তা কুত্তা হয়ে যায়, ওগা কোভাবে আল্লাহ হাঁড়ি হড়ি গেছে। যারা অভাব অভিযোগে ঋণে জর্জরিত আছে, তারা ফাইতেছে না, বিষা করে দায় যাইবে করলে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আর এটা একটা ফিতনা। আল্লাহ আল্লাহ আলেমদের কাছে মৃত্যু প্রিয় হবে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون الموت أحب إلى العلماء من الذهبة الحمراء। আলেমদের কাছে মৃত্যু লাল স্বর্ণের দেনার থেকে, উটের থেকে প্রিয় হবে।
আলেমেরা চলে যাব। এই যে লুৎফুর রহমান সাহেব চলে গেলেন, এই কয়েকজন বাসা বাসা আলেম আছে, কামালউদ্দিন জাফরি সাহেব, আল্লামা মুফতি কাজী ইব্রাহিম, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ হাদিস বিজ্ঞানী, চলে যাচ্ছে। তারা বড় বড় আলেমেরা মারা যাচ্ছে, তারা মৃত্যু কামনা করবে। এই সমস্ত দেশে আর থাকি আর লাভ কি? তোরা তোদের ছেলে মেয়েকে আলেম বানাইতেছস না, হুজুর বাড়া করি করি আনস ও আজম বেল্লাই, নিজের ছেলেগারে মাদ্রাসা পড়াইতেছস না। আলিয়া মাদ্রাসাগুলা খালি, কওমি মাদ্রাসাগুলা খালি হয়ে যাচ্ছে। আলেম বানাও, আলেম বানাও, আলেম বানাও। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা ফিতনা হইব, আন আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াস্তামি আমরুন নাস আলা ইমামিন হাত্তা তাকুমা সাআ। কিয়ামতের আগে মানুষের মাঝে একতলাপ হইব, কোন হুজুর হুজুরের পক্ষে দলে আইতো না, এক ইমামের পিছে ইমামতি একতেদা করতো না। নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ইউনুস 100 ইউনুস দিল তোকে বাংলাদেশে মানত না। কায়াটা কিতা সুদি না, হাতে মধু খায়, ইমাম হেমিয়া সুদি। কত ভালো মানুষ, নির্লোভ একজন ব্যক্তি। আফসারি সাহেব যদি ক্ষমতা চালায়, হাতে ওয়াজ করে আর জিন্দিগি আঙ্গ মাল খাইছে, কবাল আছে আঙ্গরে, বেটকে কথা কই, ইডি শিক্ষিত কি রে দেশ চালাইবে। আলেম ওলামা যদি নির্বাচনে খাড়ায়, খোকনের বউ আর সুমনের বউ কইব, কেন গো ভাবি আফসারি বাইরে এত ভালো জানি, হেমিও শেষমেশ গম চুরিলে নির্বাচন খাড়াইছে, কেন ইডি বুঝি কথা। আমি গ্রামে খাড়াইলে দুগা পটো হইতাম না। টার্গেট হলো কি? মানুষ শান্তি চায় হযরত ওমরের, কিন্তু প্রেসিডেন্ট চায়, নেতা চায় আস্তা গাঁজাখোর, ডাকাত, চোর, বাটপার, সিটিং এর, ঠিক কিনা? কারণ আফসারি মতো এরকম ভালো মানুষ চাইলে টিকতো না, ক্ষমতা চালাইতে লুডি কাটি আনতে ইতো না, এমনি আনতে এলেন না, চলাই বলে আগরে খাওয়াইব। তো তুই চাইতেছিস তো নেতা চলাই বলাই আনিন না, তো তোরও চলাই বলাই খায়। কিয়ামতের আগে আমার উম্মত এক ইমামের পিছে আসবে না। হুজুরকে কত দল দেখছ তুই? হ্যাঁ, হাজার হাজার দল হুজুর গেরা। আহারে হুজুর গেরা রে, আল্লাহ তোরে হেদায়েত করো। ফিসা বেরো একতলা, বাইয়ে দুই পার্টি, দুই খানকা দিয়ে এলেছে বাইয়ে, মানে না কারো করে কেউ। এক নেতা এক নির্বাচনী আসনে দেখছো তুই, এগুন হে বাইর লোক, এগুন হে বাইর লোক, 10 দল। আঙ্গুল লাকসাম শরীফে এক দলের ভিত্তে 4 হাঁস গ্রুপ, আবার গ্রুপের ভিত্তে উপগ্রুপ আছে। আগে এসব নির্বাচনে জাতীয় নির্বাচনের দরকার নাই, আগে থানা একটা নির্বাচন বেলে তোরা বিএনপি তো তোরা আগে কারে এমপি বানাইবে, আগে হে ভোট দাও, ভোট দিয়ে জিজ্ঞা হাসইব বেলে ঠিক আছে জিজ্ঞা মনোনীত, তুই আমলিক তো তো তোকে কোনো বাইয়া পার্টি অমুক পার্টি ছোটো ভাই, টিটু বাইর লোক, জন্টার লোক, টুটুল্লার লোক, এটি বাদ দাও, আগে তোর মধ্যে একটা ভোট। ঠিক 5টা বছর পর জাতীয় নির্বাচন দেওয়ার দরকার, ঠিক নিও। হেতারা তো শান্তি নেই, তো শান্তি হেতের গড় নাই, আরে কত দিব শান্তি, ঠিক নিও। এটা ফিতনা। এক হয়ে যান, একের ভিতরে বরকত। দল যাকে নমিনেশন দেয় তারে কাজ করেন, গ্রুপিং করিয়েন না, মারামারি করিয়েন না। আল্লাহ মুসলিম মিল্লাহকে এক বানাইয়া দাও। জুমার নামাজ দা আজ্জা হইছ, হুজুরের কাছে এত কিছু খোঁজ খবর লই, সত্যি হুজুরে কইছে আল্লাহু আকবার, মুক্তাদিরে কয় আল্লাহু আকবার। এখন যেহেতু ইমাম হয়ে গেছে, রাষ্ট্রীয় ইমাম ডক্টর ইউনুস সাহেব, উনি কইছে আল্লাহু আকবার, ছাত্র জনতা ওনারে খাড়া করে দিছে ইমামতের সিটে। তোরা ব্যাকে ক একটা দায়িত্ব বেহাজ আল ইমাম। রাষ্ট্র মুসিবতে পড়লে, বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর মানুষ বিপদে হইলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন বেগুন ওনার পিছে কষা একটা দায়িত্ব বেহাজ আল ইমাম। উনি 2-3 বছর চালাক না, উনি 3টা মাসের রিজার্ভে 1 টাকা হাত না দিয়ে $5 বিলিয়ন তিনি ঋণ হুজিয়ে লেছে। আঙ্গ বেতনটা মাস হইবার আগে দিয়া দেয়, যেখানে পুরা ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। দেখছ তে মায়ের ছেলে বক্তৃতা না দিয়া কিভাবে দেশকে আগায় নেয়। তোরা নির্বাচনের আগে তো কবাকবি শুরু করে দিছ, কত পোস্টার লটকাইছে, হাতে কল্লা লটকায় রেখেছে, 2-3 নিচে দিয়ে হাতে হেদ্দা হাবলিকা সাগরিকা সবুজা, এইটি তো দেখলে আর ডর লাগে, এইটাই চাঁদাবাজ।
এরাই এ ক্ষমতার পর এতে খাইব। মা গো মা, দেখছি দেখছি গো সরকার দেখছি, আল্লাহ আর নির্বাচিত সরকার চাইতাম না, আল্লাহ তুমি আরে চোখে আর দেয়াইও না, নির্বাচনের দরকার নাই, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ আমি আফসারিরা আর নির্বাচন দেখাইও না। শখ মিড়ি গেছে, শখ মিড়ি গেছে। 16 বছর আরে বাড়ির প্ল্যান দেয় ন, ফাকির ফাকির বাসা আছে, আমি আফসারির বাসা নাই, আমি ইয়ানো বানাটিয়া হিয়ানো বানাটিয়া হিয়ানো বানাটিয়া আর লাগতো না নির্বাচন, শখ মিড়ি গেছে। আমিন কও। নির্বাচনের আগে সব একমত হও, তাহলে বুঝিম যে হ্যাঁ একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন যন্ত্রের ক্ষমতা চালাইতে দিতেছে না, ইজ্ঞা অমক বাল্য ভিজ্ঞা তমক বাল্য, এই প্রশাসন যন্ত্রে যাই যাই ইজ্ঞারে গুতা মারে, আরে ফোন দেয় আফসারি ভাই ম্যাজিস্ট্রেটেরা কিতা করতাম কর, কতজনে অন নেতা হয়ে গেছে, কেমনে চালাইতাম আমরা, কাজ করতাম কেমনে, কাজ করবার সুযোগ দেন তাদেরকে, তারাও মানুষ। আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। বুঝছেন নি, কিয়ামতের আগে নবী 1500 বছর আগে কইছে আমার উম্মতেরা এক নেতার পিছে আইতো না, নেতা হমানে বানা লাইব। আরো জোরে পড়ে নাউজুবিল্লাহ। হত্যাকারীর লজ্জা থাকতো না, এটাও একটা ফিতনা। লা ইয়াজালুর রাজুলু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউহরিকা দামান হারামান ফাইজা আহরাকা দামান হারামান নুজিয়া মিনহুল হায়া। হাদিসের মান মাওকুফ, আরেক রাওয়ায়াতে আছে সহিহ, কিতাবুল ফিতান। মানে কি খুনির শরম থাকতো না, খুন করিও কান্দে, খুন করিও বড় বড় বক্তৃতা দেয় কোরআনের মাহফিলে, খুন করি হাতে কাবা শরীফ বোঝায়। সিনচুপ্তি টেকনাফের কে আয় হায় হায় রে কমিশনারটা রে, ওরে মারি হাতে কাবার গিলা পুরস্কার নেয়। সিনচুপ্তি কি নাম, কে রে টেকনাফের কে আসিল? হ্যাঁ এই দেখো খুন করে কাবা শরীফে চলে গেছে, তাদের শরম চলে যাইব, খুনিদের শরম থাকবে না, আল্লাহ তাদের অন্তর থেকে নুজিয়া মিনহুল হায়া, তাদের অন্তরে চোখে লজ্জা থাকবে না। এই সেই জামানা, মানুষ মানুষের হত্যা করি, রাজা বাদশারা, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, কত লক্ষ লক্ষ সৈন্যরে ইউক্রেন যুদ্ধে হত্যা করতেছে, কত মার কল ফিলিস্তিনে শেষ করে দিতেছে, এরপরে কত সুন্দর মানবতার বক্তৃতা দেয়। আমরা না নারী শিশুর উন্নয়নের জন্য আমরা অনেক করতেছি, আমরা করবো, আমরা শান্তি চাই, পুরো যুদ্ধের আগুন লাগাই দিয়ে এত শান্তি চাই। আস্থা বেসরম্যা, কথা কো আস্থা বেসরম্যা। 1400 লোক মারিও তার চোখে লজ্জা নাই, চট করে চলিয়ে আইব, কোনে আইবেন? আমার 1400 ভাই বোনের শহীদের বিচার হই, আমরা যখন ফাঁসির দণ্ডবিধি আমরা দণ্ড দিব, রায় কার্যকরের লাই চট করিয়ে আসি, ফাঁসির রশির ভিতরে কল্লাটা করে দিব। এরপরও কি বিচার হয়েছে? আল্লাহর ট্রাইব্যুনালে আপনার আরো বিচার হবে। আপনি মেজর বজলুল হুদারে কেন নিজে হাতে জবাই করলেন, এই বিচার আল্লাহ আপনার করব। কথা ঠিক কিনা? কই ফিতনা হচ্ছে কি, আমার উম্মতের যারা আমার উম্মতের মাঝে হত্যাকারী, তাদের লজ্জা থাকবে না, নুজিয়া মিনুল হায়া, তাদের অন্তর থেকে আল্লাহ লজ্জা উড়ে নিব। আপনার এলাকা যারা খুন করছে তার লজ্জা নাই, ইউনিক বাসের মধ্যে 13টা যাত্রীর পেট্রোল দিয়ে পুড়িয়ে লাইছে, হায় হায় হায়, আর নিরাপত্তার ভরাত মানুষগুলোরে আসামি বানাই দিছে। ওই নোয়াখালীর সরে মাওলানা হারুন সাহেব অধ্যক্ষ রাজগঞ্জ ফাজল মাদ্রাসার, ওনারে দিছে আখাউড়া রেল ইঞ্জিন ফোড়ানির মামলা। ওনার দেশে তো রেলগাড়ি নাই, উনি হিয়ান তো মাদ্রাসা ছুটি দিয়ে যাই, 10টা 4টা চাকরি করে বেলে হিয়ানো যে রেল ইঞ্জিন ফোড়াইছে। খুনিদের কোনো লজ্জা নাই, খুনিদের কোনো লজ্জা নাই, এটা ফিতনা। উম্মত তোমরা সতর্ক হয়ে যাও, পড়ি আমরা আমিন। আর ফিতনার সময় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলই হবে উত্তম আবাসস্থল। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলা নাস জামানুন খায়রু মানাজিলিহিল বাদিয়া। হাদিসের মান সহিহ। অর্থাৎ ফিতনার সময় দেশ গ্রাম মানুষের কাছে উত্তম হবে,
ঢাকা শহর ভূমিকম্প লাগলে মারামারি লিখলে এ চন্দ্রগঞ্জ বাড়ি করি আগে বাগে রান ইয়ানো ওড়ি থাকবেন বাবির লই আল্লাহ বিল্লাহ করবেন সব খালি উত্তরা গোলশন বানানিতে বরিচ্ছা এতে গ্রামের জায়গাগুলো বেশি ঢাকা বাড়ি করে এলেছি। এই সেই ফেতনা আসতেছে, আন্তর্জাতিক মহাবিশ্বযুদ্ধ লাগতেছে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, ফেতনা আর ফেতনা। মন চায় কোনো দিকে দায় চলে যেতাম করে সামনে জানি কি মারামারি আইয়ের রে আল্লাহ রে আল্লাহ তুমি আমার ইমানের সহিত মারণ করো আল্লাহ। অবস্থা ভয়াবহ। যুবক, নারী গঠিত জিনিসটাও ফেতনা। আরে বাপ রে বাপ, এখন হইলাম আমি আপনাকে বদিল্লা, আপনাকে টেয়া খাইছি ভাত খাইছি, এখন আপনাকে খেত আয় কাজ করি আপনাকে বুঝে দিতে বদিল্লা দিতে দিতে যদি দান বেচতে বেচতে যদি এত সাউয়ের হানি খায় গৃহস্থ মুড়ি গেব। এই জন্য বক্তৃতা চলাকালে নাই কিছু খাইলে আরে মুড়ি কেনার দরকার। একটা না কথাগুলো বলতে হবে, রাত্র গভীর হয়ে গেছে। আমিন ক। প্রিয় বন্ধুরা, কোন নবীকে আল্লাহ পাওয়ার দেয় নাই। এই দাউদ আলাইহিস সালামের একটা পাওয়ার আছিল, সুন্দর কণ্ঠ তো, ও আতাইনাহু ফাসলাল কিতাব। আমি তাকে স্পষ্ট করে বক্তৃতা দেওয়ার সুযোগ দিছি। সাক্কার না জিবা আলা মাহু ওয়াত্তাইরা মাহসুরাতানা কুল্লুল্লাহু আওয়াব। ওনার বক্তৃতার সাথে মেঘনা নদীর মাছ চলে যাইতো, আকাশের পাখিরা চলে আসতো। রে দাউদ ভাইয়ের ওয়াজ আছে রে চল, ফাঁকিরা ফাঁকিরা একে মিলি কইতো চল বাইরে ওয়াজ আছে। এই বিশ্বে তাফসিরে ইবনে কাসিরে পাইছি, আউয়ালু মান ক্বালা আম্মা বাদ হুয়া সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিশ্বে যিনি বক্তৃতায় সর্বপ্রথম আম্মা বাদ শব্দটা ব্যবহার করছেন তিনি দাউদ আলাইহিস সালাম। আমিন কর। এইভাবে অনেকে বক্তৃতা ইনশাআল্লাহ কই আঙ্গরে যে বাঁশ দিছে 1000 বছরে বাঁশ আমরা যাই দিতাম না, ঠিক কি না? ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ নিয়ে মাশাআল্লাহ উনি তো রাসূলুল্লাহর মনে স্বাস্থ্য ভাই শেষ করে দিছে। তার থেকে যতগুলো লোক জন্ম নিছে একটাও ভালো হয় নাই, ঠিক কি না? শুধু তার সন্তানদের কারণে আমরা 40 কোটি মানুষ কত বিপদেতে আছি সামনে। এই এক লোকে ইনশাল্লাহ কই আঙ্গুর দিছে শেষ করে জীবনে। সব মানুষ ইনশাল্লাহর বাঁশের ভিতরে হড়ি লাইট মাডাল। তাইলে বললাম ওই নবীর কথাটা আসরের নামাজের শেষ টাইমে আসর পড়ি যে বক্তৃতা দিয়া দিছে, নুয়াইম ইবনে হাম্মাদ 2000 হাদিস এখান থেকে সংগ্রহ করছে। কি বক্তৃতা দিলেন! সাইয়েদনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা তয়্যিবা ফিলারে ওনার নাম লেখা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কত স্নেহাস্পদ, প্রেমের ধন, হৃদয়ের ধন আমার নবীর। তিনি কয় হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। এই দিনের বক্তৃতা যারা পাচ্ছে মুখস্থ করছে, যারা ভুলবার ভুলি গেছে। আমি মনে রাখছি নবীজি কি কি ওয়াজটা কইছে, হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব একটা ব্যক্তি একটা বক্তৃতা আউয়াল সে আখের পর্যন্ত বলে দিল। এটা নির্ঘাত আল্লাহর একটা ডিভাইন পাওয়ার, আল্লাহর কুদরতের খেলা। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি। হাদিসটাতে বললাম আপনারা তো শুনেই থাকলেন। মুসনাদ শরীফের মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা এনেছেন 177 নম্বর পৃষ্ঠায়, সে 77 নম্বর হাদিস। মুসলিম শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ইবনু হিব্বানে এসেছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে, কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা ডিটেইলস নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কষ্ট হয় 40-50 মিনিট বয় ভাই, কোনো ওয়াজ বেশি করি না, অল্প সময়ে অনেক কথা বলে দিব। ফিতনা কুইজ রেডি। ফিতনা বলতে কি বোঝেন বলেন? একজনে হাত উঠান, এক কথা জবাব দিবেন। ফিতনা মানে কি? একজনে কর না, যা পারেন, অসুবিধা নেই, শরম হবে না। আমরা শিখতে এসেছি এখানে, সমাজের বিবাদ সৃষ্টি করা। মারহাবা, এক্সিলেন্ট জবাব। আর কেউ আছে? এনিওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি বিশৃঙ্খলা বলছে answer this question। হ্যাঁ, বিশৃঙ্খলা। মারহাবা, সুন্দর জবাব। আর কে? ফিতনা। আপনি যা বোঝেন, অসুবিধা নেই, ভুল হবে না, যা জবাব দিবেন আমি মারহাবা 100 নম্বর দিয়ে দিব।
আমি তো ফার্মের উপরে আছি, বুঝেন না? দেন আর কে? হ্যাঁ, বিশৃঙ্খলা, মার হাবা। তারপরও সাহস করে দিছে তো, এক জবাব দুইবার চলে আসছে। এই কোনা থেকে একজন দেন, দেখি কোন বাপের ফুট না মায়ের ফুট। বলেন ফেতনা বলতেছে করে, ফেতনারে আখেরি জমানা চলিয়েছে। ফেতনা, ফেতনা মানে বিপদ আপদ মুসিবত, বিশৃঙ্খলা, গিবত, শেকায়ত, কাটাকাটি, মারামারি, বউ আর জামাই হারাহারি। কইলা যাইম গইলে মনে কয় আল্লাহ দুয়ার খুলি দেখায় একদিকে যাই গইলা। এই যে একটা বিভীষিকাময় অবস্থা, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, তারপরে ভূমিকম্প, তারপরে রোডও গেছে হাবুলোকে দোয়ানো, গেছিল তে চা খাইতো, লাগি গেছে মারামারি, কোবের লোক করে আব্বা মার ইচ্ছা দিছে বুড়িগারে কোপ, গেছে বুড়িগার কল্লা হড়ি। এইগুলারে বলে ফেতনা, এইগুলারে বলে। এইভাবে একটা বিভীষিকাময় অবস্থা। আল্লাহ জাল্লা শাআনহু কয়, বান্দা ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও জিনো মার্কেটের এলাকার মানুষেরা রে, তোমরা সেই ফিতনাকে ভয় করো রে, যে ফিতনা নিপতিত হবে তোমাদের মাঝে যারা জুলুম করছে। শুধু তারা নয়, শুধু তারা নয়, ফিতনা আসলে জালেম মাজলুম প্রত্যেকে ফিতনাতে পড়ে যাবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। ছোট্ট মানুষকে তো কেউ মারতে চায় না, কেউ মারতে চায়নি, তাও মায়ের ভিতরে পড়ে। ফিলিস্তিন পরিবারের কেউ নেই, হয়তো ছোট মানুষটা আছে, ত্রাণের জন্য লাইনে দাঁড়াইছে। 200 মানুষ মুরগির প্রায়ই গেছে জলি বোমার আঘাতে। এটাকে বলা হয় ফিতনা। ছোট মানুষ, সে জানেও না যুদ্ধ কারে কয়। একটা মারামারি লাগলে বাজারে তোকে হলবান্ডার ইয়ানে 5 তারিখে কিতা তফসিল ঘোষণা হয়েছে না, 7 ডিসেম্বর নি, আর গাড়িয়ান বাঙ্গি সাইজ করিয়ে লেছ কিচ্ছু না, আর গাড়িটা আমিও চিনি না। তোরা আমি দ্রুত সরি গেছি, যদি মামলা টামলা দেয় তো আর বক্তরা মামলা খাইব, এ কারণে আমি হরি গেছি। যাক, আর গাড়ি গেছে, যাক আমার ভাইগুলা বেঁচে থাকুক। আমরা আহত হই, রক্তাক্ত এনে কোনো আমরা ব্যান্ডেজ করছি, কোন মার্কেটের ভিতরে এনে মাগো যেভাবে মারছ তোরা, মনে হয় না আমি মনে করছি আমার গাড়ি প্রথম আসমানে গেছে গা, মরি গেছি ডরে। আগুনও তো চালাই দিতি, কদূর আগে গাড়িটা খাড়া করাই দিত, খাড়া করাই না মারদের যায় মারতি। এটার কয় ফেতনা। আমি ভাব দিছি ওয়াজ, লক্ষ্মীপুর ইয়ানো জকশনের ইয়ানো ওয়াজ আছিল, এই হলবান্ডার হলের ইয়ানো তোরা আরে শেষ, আর গাড়িটা 200 বেচতে তার না। মনোজদ্দার আল্লাহ এই এলাকাতে যাতে ঠাঁসাই মাহফিল হয়, যাতে সিটিং এরা আমার এই 5 গাড়ি কিনিয়া দেয়। আরে দোয়ানদার দুগা তিনকে বুদ্ধি দিছে, হুজুর আপনারে বাদি করি মামলা করব। হরিজন আই কইলাম তাহারে ঠিকই কইছে রে, তো ঠিক। আর প্রিয় মানুষগুলো যখন এই হইতো, তো হরতাল, লকডাউন, শাটডাউনের একদিন মাসলা দিও। এগুলা তো এখন পৃথিবীতে সব ভালো ভালো ওয়াজগুলা করা যায় না। এই নবীজি এভাবে অনেকে কয় আর কি, মা এতারা ইসলামী আন্দোলন করে, এতারা এটা কেন করে? যখন খাইবারের যুদ্ধে ইহুদিরা 7টা ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধ করে, সহিহ আল বুখারীর হাদিস। এখন তো আল্লাহ আবু সাঈদের কারণে পরিবেশ আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। এখন এই সমস্ত মাসালাগুলা বলা যায়, ঠিক কিনা? তাগর লগে বহুত যুদ্ধ করলো, সারেন্ডার হয় না। তো খাইবার খুব উন্নত এলাকা, নবীজি এবার সিস্টেম করে কিছু দর্তি খেজুর গাছ কাটিয়ে গেছে, তারপরে উঁট টুটিটি জবাই করা শুরু করছে। এবার ইহুদিরা দুর্গত বার হয়, সারেন্ডার না করে তো উপায় নাই, শখের খেত খামার তো নষ্ট করে গেলাম মোহাম্মদে বেল রহমতুল্লাহ আলামিন। কেন এটি বুঝি কথা, আল্লাহ ডাইরেক্ট সূরা আয়াত নাযিল করছে, ওমা কাতারতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, তোমরা যে গাছগুলো খেজুর গাছগুলো রাখছো আর যেগুলো কাটছো সব এটা আল্লাহর হুকুমে করছো। এই হরতাল জায়েজ, কথা বুঝছেন? যখন সোজা রাস্তা মানুষের আসল দাবি মেনে নেয় না, তখন তো আন্দোলন। রিভলিউশন এন্ড ফ্রিডম দুটোটা আপন ভাই। যদি ফ্রিডম মানুষে পায় ঠিকভাবে, রিভলিউশন
এই হয়ে যাব, হবে না। আর মানুষের ফ্রিডম যদি আপনি না দেন, রিভলিউশন করবে, বিপ্লব করবে। দুনোরা কিন্তু আপন ভাই, দুনোরার মধ্যে ব্যালেন্স করতে পারাটাই হচ্ছে শান্তি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি টু কোয়াইট ইউর স্টেট। এই ২৪ বছর পর রিভলিউশনের একটা এক্সপ্লেনেশন দিলাম, ডরে কই না তোরা পরে আমার রাষ্ট্রবিজ্ঞানী কই পরে আরো মারিয়ে লেবি, এই জন্য আমি তখন তো মফিস সাজি আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, বাসা হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওয়াইন সহিহ বুখারীর হাদিস, আমি নবীজি তো 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। ফাম্মা আহাদুহুমা বাসাসতুহু, এই 1 বস্তা ইলম আমি হাদিসগুলো দুনিয়াতে বর্ণনা করছি, ইলমগুলো দিছি। ওয়াম্মা লাখারু ফালাহ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, কয় হে 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়ি ওয়াজিকেন যদি করি আমার কল্লা থাকতো না। এই জন্য আমি আবু হুরায়রা হে ওয়াজটি করি না। আমরা এই 16 বছর কি এসব ওয়াজ করছি নি? হ্যাঁ, মার খেবো কি? আমরা ডরে কইছে আল্লাহ কইতে পারতেছি না, ডরে দোয়া করিয়ে নিতাম। আমার ডরের দোয়া কোনো কবুল হইতো না। হিন্দি পিস্তল হুজুর মোগল্লা নেতাল্লাহ নেত্য নিলে দোয়া করেন, আই নাম ধরি না কোনোদিনও। দেখবি একটা বক্তৃতাতে আমার পাইতেন নাম ধরি আল্লাহ পাই না। কোনো 60টা নাহলে কইতাম আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দরে নেখায় আপ দাও, আর যেগুলো উদ্দিষ্ট করতে কলম হেঁটে গিয়ে আলাইতাম। লা ইউকবালু দুআ আন কালবিন গাফিলিন লাহিন, ওই কলমের দোয়া কবুল না যেটা অন্যদিকে হিরে আল্লাহ। তো এই জন্য দোয়া জোর করি না, আমার কোনো সুযোগ কয় দেহ পাবি রে, মন পাবি না, মন পাবি না। শারমিনের জামাই মন পাবি না, ঘুমাইয়ে গেল কি খুশি ওইসা ফলজ্ঞা প্রশ্ন দিছে। আমি তো ওয়াজ কিন্তু কোনো শুরু করি না, করছি নি করি না গো, করি না ওয়াজ আজকে চলবো। ওই তো ফলজ্ঞা লিখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম, 6:56 মিনিটে। আচ্ছা আফসারি হুজুর, আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার কাছে কি এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়লে আমাদের বাবা মা আমাদের একাকিত্ব দূর করবে, মানে ঘরে নতুন পুত্রবধূ আনবে? থাকলে আমাদেরকে বলেন, আমরা খুব কষ্টে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইডিটার আমি নাম বললাম না, সে এটা দোয়া আছে, সব যুবকেরা পড়বি এটা। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আর লুকোচুরি দিয়ে আব্বা আম্মা ওইদিকে নামাজ পড়ে, তুই এদিকে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে কানবি, দোয়া করবি আল্লাহ আপনি আমাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করান। এই দোয়াটা যাতে তোর আব্বা আম্মা যাতে শোনে, কেমন সিস্টেমে শুনে দিবি, এরি কইস না বেয়াদব কইব। তোর বাপে বললে তোর মারে ফিটা দিব, কবে ইচ্ছা বেদ দিতে হলাম কেন হেড হলেছ, ঠিক কিনা? তো আর কি পড়বা? ইয়া ওয়াদুদ, কি দোয়া? ইয়া ওয়াদুদ। এই ইয়া ওয়াদুদ দোয়াটা পড়লে তোরে মাইয়ার বাপে ভালোবাসবো, তোর আব্বা আম্মা ভালোবাসবো। রব্বি লা তাজার নে ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে এটাও হলাম মাইয়া যে সমস্ত দোয়া কালমাত আছে কোরআনে কারিমে, এই দোয়াগুলা পড়বি। এই সন্ধ্যার মাহফিলে একটা প্রশ্ন করছে, আমি ওয়াদা দিছিলাম লাইভে আমি জবাবটা দিয়ে দিব। তো এই দোয়াটা এখন বুঝতি মাইয়ারা ওয়াখলাকনাকুম আজওয়াজা পড়িবা, তাইলে আল্লাহ দিলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, আমিন। আয় তো প্রত্যেক দিয়ে করে তোরা 60 লাখ যুবক মাস্টার ডিগ্রি পাস করছস, তো বিয়ার চাকরির পরে বাংলাদেশের নির্বাচন, সোজা কথা, এটা হাসির কথা নয়। নির্বাচন কি এরকম, আগে আমার 60 লক্ষ ছেলে ফেলে চাকরি দাও, চাকরি দিই তারপরে বিয়ে করো, পরে নির্বাচন করো। নির্বাচন হলে ঘটনা হিগে নইব, ঠিক না? আগে সুন্দর করে সংস্কার হোক। সমনি বাজার আনার 3 ঘন্টা কে জামটা লাগায়, হাত পরিবর্তন হচ্ছে, চাঁদাবাজি ঠিকই চলে। সকাল 8টা থেকে
দিনের 2টা পর্যন্ত জাগাইয়া না তরকারি বেশি 2000 টাকা 200 টাকা চাঁদা খেয়ে নেয়। দিনের 2টা থেকে রাত 1টা পর্যন্ত আবার এই জাগাইয়ান 400 টাকা বেচা কিনা হয়। সাংবাদিকেরা কেন লেখে না? 3টা ঘন্টা লাগে এই জায়গাটা পার হইতে। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। আল্লাহুম্মা হাতুডা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। আল্লাহ শুধু তফসিলের মরেছে কতক্ষণে হাতে ইফতারির লোকে সেয়ারি খাইলে তো কথা গো হুজুর ইফতারির সাথে কেন কি জন্য সেয়ারি খাবে? এত চিন্তা হইলো ব্যান বাচ্চা যদি সেয়ারি না হয় চলছে চাঁদাবাজি 1% বন্ধ হয় নাই বাংলাদেশে। চাঁদাবাজি বন্ধের পর নির্বাচন, নির্বাচন ডাইরেক্ট বয়কট করো, আগে দেশকে গড়ো। আমার যুবক 60 লক্ষ যুবক বিয়ে করতে পারতেছে না, তাদের চাকরি দাও, স্টুডেন্টদেরকে আগে চাকরি দাও, তারপর বিয়ে করাও, এরপর নির্বাচন। আর একটা প্রশ্ন, এটা এনে করছে খানপুর তাও বেগমগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় হুজুর, আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমি একজন মেয়েকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার সময় হয়েছে, তবে এই মুহূর্তে আমি আমার পরিবারকে বলতে পারবো না। তাই আমি চাচ্ছি তাকে বিয়ে করতে পরিবারকে না জানিয়ে। এই ব্যাপারে তারও মত আছে, আপনার মতামত জানতে চাই। এখন এটা হচ্ছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোন বেগারে ইজনে ওলিয়া, কোন মহিলা প্রাপ্তবয়স্ক মহিলা যদি ওলির কে যদি না করে, অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে বসে, তাহলে তার বিয়ে বাতিল। এটা নবীজি ধমকের জন্য বলছেন। কিসের জন্য? যদি মেয়ে বালেগা হয়, সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে, তবে চেষ্টা করবে পরিবারের কে মত করার। পরিবারও জিনিসটা বিবেচনা করবেন বোঝাপড়ার মাধ্যমে। যদি পরিবার না হয়, তাহলে রাষ্ট্রের যিনি ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেটের যিনি উপজেলা নির্বাহী অফিসার, তিনি তার অভিভাবক হবেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওই দৃষ্টিকোণ থেকে তার বিয়ে হয়ে যাবে। তবে একটা কথা জানিও যুবক, 10-এর কথাই ঠিক, পালিয়ে বিয়া শান্তি নাই, এ বিয়া টিকে না। তো তুমি বিদেশ চলে যাইবা, যাইবার পর ঠিক থাকতে পারবে না। বিয়ের যে 3টা মকসুদ, ইস্তেমতা, ইস্তেলাদ, তারপর ইস্তেপ্রাস, হে তীরে রাখবি, আনন্দ করবি, ইস্তেমতা হাসিল করবি, যা মজা নিবি, হোলা মাইয়া ও আইবি, সদগায় জারিয়া। তো কোনোটাই তো হইল না, ঋণ করি বিদেশ যাবি, হে রাব্বা আম্মারে দিবি মাইয়ার মা বাপেরে। ওই সোনাইমণি, বাংলাদেশ না পৃথিবীর একটা থানা আছে সোনাইমণি, সুন্দর সুন্দর মাইয়াগুন মাইয়ার বারা সুন্দর করে কৈতরে কাঁচাল্লানি আটকা যায়। এই হোলাগা আমেরিকা তুই হলে ও ফাত করিয়া তোর বিয়েটা দিয়ে লাগে, এগারে দিয়া দে, গলা দি দে। হ্যাঁ, ফোলা কাগজপত্র বা মোবাইলে বিয়ে করা হালায়। এরপরে ফোলা 10-12 বছর খাই, ফোলা বিদেশ থেকে হাইলে মাইয়া তো ওই তলে তলে হাত ফরকিয়া। মাইয়ার মা কয়, বাবা দিয়েছিলাম বিয়া সব করি, মাইয়ারে ফিরছি, ওর মাইয়া নজলে আয় কিনতাম। তাহলে আয় কিনতাম, এতদিন তো 1 কোটি টাকা ফোলাডার খাইছেন, লাইফটা মারার। এই জন্য এই প্রশ্নকারীকে আমি বলবো, এখন বিয়ের দরকার নেই। প্রিয়তম বোন যদি থাকে, সে অপেক্ষা করুক। কেমন? আল্লাহ যদি ওই বোনের বরকতে যদি তোমার সম্পদ বাড়াইয়া দেয়, আলহামদুলিল্লাহ। আর তুমি মেয়ে পর্যন্ত কেমনে পৌঁছলে? আয় তো তোগো দালাল, আব্বা আম্মারও দালাল। কোরআন হাদিসের বাইরে তো কইতে পারি না, কিতা করতাম অন্তগো পক্ষে না কইলেও তো তোরা আর ফাটি করতি ন, বুঝতি? সরল রেখা কিন্তু জবাবগুলা দিয়ে তোরা যে তুই যে মাইয়া পর্যন্ত গেছ, কেমনে গেছ? যে মাইয়া তোরে মন দিছে, তোর খাই বিদেশে 3-4 বছর যে খাইব, আরোগ্যতে মন দিত না। পদ্মা মেঘনা যমুনা জোয়ারের পানি তো আসবে প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন। সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে? খবরদার যুবক, এ কঠিন পথে পা দিও না। স্টাবলিশ হও, হাত্তা ইয়াগনিহুমুল্লাহ। আল্লাহ বলছেন সূরা নূরে, বান্দা একটু অপেক্ষা করো। রাষ্ট্র সেই কথাটাই বলছে,
প্রাপ্তবয়স্কের যে আইন, আমরা তো প্রতিদিন রাষ্ট্রের দমকাই, কি করতাম, রাষ্ট্র তো আমার, কোরআন সুন্নাহ আমার, রাষ্ট্র আইনটা এই কারণে করছে যে 18 আর 22। তো আমরা সিস্টেম করছি কোনো কারণে যদি বিয়ে হয়ে যায়, ধর মুরব্বীর মনে মনে যদি মিলি যায়, হলাম যদি মনে মনে মিলি যায় সিস্টেমে বাউরে বিয়া ওই যাক গই, সেই কথাটা আমরা সংসদে তো আইন পাস করে তো আয় কইছি, তোর ঘরে এভাবে ঘটনা ঘটে তো আয় কইছি, ওর কথা কয় না। তো প্রিয় বন্ধু, আশা করি তুমি জবাব পেয়েছো। এটা জুমলায় মমতারা যা, কার শেষে দিয়ে তোরা থাকতির এ ফাঁকে দিয়ে আমি ওয়াদাটা রক্ষা করছি। আমিন ক ফেতনা আলোচ্য বিষয় ফেতনা। ফাঁকে দিয়ে আরো কই, আমার জুমার খুতবাটা আমার প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা হাতিয়া। আমার আকুল আবেদন আপনার কাছে, 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠাই দিব। আর ছোট্ট আরেকটা কথা, এগুলো ওয়াজের অন্তর্ভুক্ত। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার জন্য আশা করছি। আমরা 1000 ভাই মিলে করব, ভাই বোনে মিলে 1 ডিসিমেল 20-30 হাজারের ভিতরে ফাইলে, নদীতে পাই, চরে পাই, 1000 মানুষের মিলে আমরা করব। ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করে যাই, সাইডকে কাতলা মাছ এত বড় সারি দিছি দিঘিতে, 3 বছরে একটা মাছ হইব 12 কেজি, ভাবিলে 12 কেজি 4টা মাছ যদি ফাটাই, এতে খুশি হয়ে যাব। হেই আঙ্গ হে মিয়া বোরান ভাইয়ে চলিলে মা লেকে ভাইয়ে কেমনে কেমন আফসারি ভাইয়ের লোকে হাম দি ইউনিভার্সিটিটা করলো, টেয়া দিল 20,000, মাসে তো পাইলে 20,000 টেয়া। আর সদগায় জারিয়ে তো আমাদের থাকলোই। আপনার আমি কখনো আপনার টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কানে ধরে বলতেছি। পৃথিবীর রাজত্ব যদি আমার দেন, আমি এটাতে থাকবো না, কারণ ইবলিসে আপনারাও অসহসা দিব বোধ আমি মাল খাবেল্লা করতেছি। আপনারাই কমিটি হবেন, আপনারাই চালাবেন, আমার টাকাটাও আমি আপনাদেরকে দিব। 10 ডিসিমেল দিই, 5 ডিসিমেল দিই। প্রবাসী ভাইয়েরা, আম্মাজিরা, বহির্বিশ্ব থেকে যারা শুনছেন, আপনি শুধু হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাই দেন। আমরা 221 জন হয়েছি এ পর্যন্ত। 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন। কথা শেষ। এবার ওয়াজ শুরু। 4 নম্বর গ্যাস জকশিন থেকে লাল সবুজ। রেডি রেডি। আলোচ্য বিষয় ফেতনা। আলোচ্য বিষয় একটা নসল গাড়ি, কোনো মিয়ামি তো ব্রেক দিতাম না, ক্যান্টনমেন্ট হবে না, জামের অব্দি গাড়ি চালাবো। কারণ বহুত বুকি চুকি দিছি, 3.5 পা দিছি, এখন আর 3.5 পা দেব না। ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। 81টা ফটো রিলিজন। এখন সুইট সুইট কিছু কথা শুনবি। নবীজি বলছে ফেতনা থেকে বাঁচার বেশ কয়েকটা অপশন বলে দিছি, কেমনে ফেতনা তো বাঁচবি। এটি প্রায় দিন কই আসল ওয়াজে যাইতে পারি না, আই এই জন্য আগে আসল কিছু ওয়াজ করি। ফেতনা পারিবারিকও বিশ্বময় হত্যা আর হত্যা হবে কিভাবে? ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান কালু আমাল হারজু কালাল কাতলু আল কাসবু কালু ইয়া রাসূলুল্লাহ কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আন মিনাল কুফার ক্বালা ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুলু জাদ্দুহু ওয়া আকাহু ওয়া ইবনু আম্মিহি। মুসনাদে হাকিম, মুসনাদে আহমদ, কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। কিয়ামতের আগে কতলে কাতাল বেড়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, যেভাবে আমরা কাফের মুসলমানেরা কোবাকবি করি, কোনো এই কোবাকবি নি না, ব্যক্তি তার আব্বারে মারিয়ে লেব, স্বাস্থ্যবারে মারিয়ে লেব, দাদারে মারিয়ে লেব, মারে মারিয়ে লেব। পরকীয়া দেখে ফেললে মেয়ে বা ছেলে, মা নিজের সন্তানের হত্যা করে। এটা একটা ফিতনা। এটা কি ফিতনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকার রাতের মতো ফিতনা আসবে পৃথিবীতে। এই সেই জামানা। বাইনা ইয়াদাই সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম ইউমসির রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। কিয়ামতের আগে এমন ভাবে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এটা ফিতনা। সকালে মুমিন, বিকালে কাফের। কিভাবে?